সেদিন বিকেলবেলা বনু বলল, চলো বৌদি আমরা পান্তুয়া বানাই। তো আমাদের বাড়িতে একটু ছানা আছে, তো সেটা দিয়ে বানাবো। তো আমি বললাম চলো, কোনো সমস্যা নেই, বসেই আছি, তো চলো তোমাকে একটু সাহায্য করি। তো সেই জন্য আমি আর বনু দুজনে চলে গেলাম পান্তুয়া বানাতে। তো প্রথমেই ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পেলে। ছানাটাকে সুন্দর করে মেখে নেওয়ার পর এদিকে চিনির শিরা বানিয়ে নিয়েছি। তো যেহেতু মিষ্টিগুলো ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য চিনির শিরাটা বানিয়ে নিয়েছি। আর এই চিনির শিরাটা বনু বানাচ্ছে, আর ভিডিওটাও বনু করেছে, সেই জন্য একটু উল্টো পাল্টা দিকে ভিডিওটা করেছে। তো তারপরে আমি রসগোল্লাগুলো পান্তুয়াগুলো ভালো করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি ছানা দিয়ে। আর এটা সির্ফ ছানা, আর এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, শুধু ছানাই আছে। আমাদের বাড়ির গরুর দুধের একদম পিওর ছানা। তো ভালো করে পাকানোর পরে এখন এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এরপরে কড়াইয়ে একে একে পান্তুয়াগুলো, মানে ওই ছানার যে বলগুলো করে রেখেছি ওইগুলো একে একে ভেজে নেব। তো দেখো একটা একটা করে দিয়ে আস্তে। আর পান্তুয়াগুলো খেতেও খুব টেস্টি হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল, বলতে গেলে দোকানের থেকেও ভালো হয়েছিল। একদম লাল লাল হয়ে এসেছে। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামই করে রেখেছি। খুব হাই দিয়ে দিলে ভিতর মানে মানে বাইরেটা পুড়ে যাবে, আর ভিতরটা তো ভালো করে ভাজা হবে না। তো সেই জন্য মিডিয়াম আঁচেই দিয়ে রেখেছি। তো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। পান্তুয়ার কালার যেইটা হয় সবাই জানো। তো এর মধ্যে কোনো কালার কোনো কিচ্ছু ইউজ করে নয়, শুধুমাত্র ছানা দিয়ে তেলে ভেজে রস দিয়ে, একদম সিম্পলভাবে। তোমরাও চেষ্টা করলে বাড়িতে করতে পারবে, কোনো ব্যাপারই না। তো দেখো এদিকে ভাজার পরে এখন তুলে নিচ্ছি চিনির শিরাতে। তো চিনির শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পান্তুয়াগুলো আমাদের রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের কেমন লাগলো জানাবে, আশা করি ভালোই লাগবে। তো টাটা।